नमस्कार। आज के जे टपिकटी निये आलोचना करब टपिकटी हलो कुष्ठ बा जार इंग्लिश नाम लेप्रोसी। तो एर आगे आमी एकटी भिडियो करेছি कुष्ठेर ऊपर, किन्तु आमार काछे अनुरोध एसेছে जे लक्षण एवं चिकित्सा पद्धति निये जाते एकटू डिटेल्से भिडियो करी। तो लेप्रोसी बा कुष्ठ रोग बोलते गेले प्रथमेই आमाके बोलते हय जे कुष्ठ केन हय बा कार फले हय। कारण मानुषेर धारणा एकटी आछे जे कुष्ठ रोग वंशगत रोग बा पापे हय, किन्तु एकटा कोनो कथा नेই, वंशगत रोगও नয় এবং কোনো পাপেও হয় না। তাহলে কুষ্ঠ রোগ কী কারণে হয় না, কুষ্ঠ রোগ একটি জীবাণু ঘটিত রোগ। তো কোন জীবাণুর ফলে হয় না, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক একটি জীবাণুর ফলে হয়। তো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কোথায় থাকে না, বাতাসের মাধ্যমে মানুষের শরীরে অর্থাৎ যার ইমিউনিটি পাওয়ার কম তার শরীরে গিয়ে প্রবেশ করে এবং তার ফলে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির ফলেই কুষ্ঠরোগটি হয়ে থাকে। তো কুষ্ঠরোগের ওষুধ খাওয়ানোর পর 99.9% কিন্তু ছড়ানো বন্ধ হয়ে যায়। অতএব আমার পাশে যে বসে আছে আমি জানি না তার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু শরীরের মধ্যে আছে কি না, বা আমি জানি না তার মধ্যে লেপ্রোসি হয়েছে কি না, কারণ সে তার হাঁচি কাশির মাধ্যমেই আমার শরীরে চলে আসবে। তাহলে যদি তাকে প্রাথমিক স্টেজে ধরা যায় এবং ওষুধ খাওয়ানো যায় এবং ওষুধ খাওয়া কন্টিনিউ করে, তাহলে তার কিন্তু অন্যান্য মানুষের কিন্তু এই লেপ্রোসি হবে না। তাই ওষুধ খাওয়ানো খুবই দরকার। এবং প্রাথমিক ট্রিটমেন্টের পরে বিকলাঙ্গটাও হয় না। আমি এই ভিডিওর লাস্টে বিকলাঙ্গ কীরকম দেখতে হয় সেটাও আমি দেখাবো। এবার আসি লক্ষণ। তো লক্ষণ কি, এইটা নিয়েই মেনলি আমাকে ভিডিও করতে বলা হয়েছে। তো লক্ষণটা একটু ভালো করে শুনে নেওয়া যাক। তাহলে লক্ষণ হলো 1 নম্বর, লালচে বা বাদামি ফ্যাকাশে দাগ শরীরের চামড়ার মধ্যে, সে হতে পারে পিছনে, ব্যাকে, পায়ে, হাতে, কানে, নাকে, যেখানেই হতে পারে। তাহলে লালচে বাদামি ফ্যাকাশে দাগ কিংবা একটু কালচে দাগ। আর কি না, ব্যথাহীন দানা গুটি, সে শরীরের যে কোনো অংশে ব্যথাহীন, ব্যথা নেই, দানা দানা গুটি। আর কি কানের লতিতে একটা মোটা হয়ে যাওয়া, কানের লতি ঠিকই ছিল হঠাৎ দেখছে কানের লতি মোটা হয়ে গেছে, কিংবা নাকের উপরে একটা এক্সট্রা চামড়া যেন বড় হয়েছে। এবং কি আছে, প্রান্তিক স্নায়ু মোটা হয়। প্রান্তিক স্নায়ু মানে পায়ের দিকে কিংবা হাতের শেষ অংশে স্নায়ু মোটা হয়ে যেন ফোলা ফোলা ভাব হয়েছে। আর কি শরীরের চামড়ায় দাগহীন অসাড় ভাব, তাহলে ঠান্ডা জিনিস বা গরম জিনিস একেবারে সহজেই ফট করে ধরে নিতে পারবে, তার সেই গরম বা ঠান্ডা অনুভব একেবারে হবে না। তাহলে এগুলি হচ্ছে লক্ষণ। তাহলে এখানে লক্ষণ আপনারা দেখলেন এবং দাগগুলো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। শরীরের যে কোনো অংশে যদি এরকম দাগ হয় তাহলে একদমই দেরি না করে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেখানে ডক্টর উপস্থিত সেই ডাক্তারবাবুকে গিয়ে দেখান। তাহলে ডাক্তারবাবু ওখানে চিকিৎসাটা প্রাথমিক স্টেজে শুরু করবে। আর বলাই হয়েছে যে প্রাথমিক স্টেজে যদি ধরা যায় তাহলে ওষুধ খেলে আর ছড়ায় না, তাহলে বাড়ির অন্যান্যদেরও ছড়াবে না, বা পাড়া প্রতিবেশীরও ছড়াবে না, বা অন্যান্য কারুর হবে না। তাহলে ওষুধ খাওয়াটা খুবই খুবই জরুরি। আর এখানে লক্ষণের কয়েকটি মাত্র দেওয়া আছে, যে স্পর্শ, ব্যথা, তাপমাত্রা, অনুভূতির হ্রাস পায়। যাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনের অজান্তে নিজের ক্ষতি করতে পারে, অর্থাৎ কোনো অংশ যদি পুড়ে যায় সে বুঝতেও পারে না, কোনো অংশ যদি কেটে যায় সে বুঝতেও হতে পারে না, আর সংক্রমিত স্থান ফুলেও যায়। তাহলে এগুলি হচ্ছে আমাদের মেন লক্ষণ। এইবার আসি কুষ্ঠরোগের চিকিৎসা। তাহলে কুষ্ঠরোগের চিকিৎসায় প্রথমেই বলে দিয়েছি যে এই দাগটা, যে ডাক্তারবাবুরা ট্রেনিং প্রাপ্ত এই কুষ্ঠের উপরে, তাহলে সেই দাগগুলো দেখলেই ডাক্তারবাবু বুঝতে পেরে যাবে যে এটা কুষ্ঠের দাগ কিনা। এবং একটি ডাক্তারবাবুদের পরীক্ষা করার ব্যবস্থাও রয়েছে, সেটা চামড়ার বায়োপসির মাধ্যমে যদি একেবারেই বুঝতে না পারে, আর দাগের মাধ্যমে বা পেরিফেরাল নার্ভের মাধ্যমে একটা পিন দিয়ে টেস্ট করার আছে, সেটা ডাক্তারবাবু ছাড়া করবে না, অর্থাৎ ডাক্তারবাবুদের উপরেই ছেড়ে দিন। তাহলে আপনার মেনলি লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। এবার হচ্ছে এটা কিন্তু বাচ্চা, বড়, বুড়ো সবার হতে পারে। তাহলে বাচ্চাদেরও দাগ হতে পারে। এই যে একটা বাচ্চার পিঠের ছবি দেখানো হচ্ছে, তাহলে প্রথমে হয়তো ভেবেছে যে সাদা সেতি হয়েছে,
কিন্তু না, সাদা সেতি নয়। তাহলে ওই জন্যই ডাক্তারবাবুর কাছেই ছেড়ে দিই। তাহলে ডাক্তারবাবুই দেখে চিকিৎসা শুরু করবেন। তাহলে বাচ্চাদেরও হতে পারে, তাহলে বাচ্চাদেরও ওষুধ পাওয়া যায় আর বড়দেরও ওষুধ পাওয়া যায়। তাহলে ওষুধের আবার দুটো ভাগ আছে। তাহলে একটা হচ্ছে মাল্টিব্যাসিলাই আর একটা হচ্ছে পসিব্যাসিলাই। এখানে ছবিও দেওয়া আছে। এটা হচ্ছে পিভির ছবি, হ্যাঁ, মাল্টি ড্রাগ থেরাপি, MDT। পিভি এখানে মানে পসিব্যাসিলারি। তাহলে পসিব্যাসিলারি হচ্ছে 6 মাসের চিকিৎসা। তাহলে প্রাথমিক স্টেজে ধরা পড়ে গেছে, তাহলে 6 মাসের চিকিৎসা হয়। আর যদি মাল্টিব্যাসিলারি ধরা পড়ে তাহলে 12 মাসের চিকিৎসা হয়। এবং কী দিয়ে চিকিৎসা হয়, এই যে ট্যাবলেটগুলো তৈরি, এগুলো হচ্ছে রিফাম্পিসিন এবং ড্যাপসন দিয়েই মেনলি তৈরি। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে আরও একটা জুম করে ছবি দেওয়া আছে, এর পরেরটায় আসবে। এটা হচ্ছে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডাল্টের, অর্থাৎ 18 বছরের পরে এটা অ্যাডাল্টের। বাচ্চার হলে আলাদা, সেটা ডাক্তারবাবু দেখে তাদের প্যাকেট আলাদা পাওয়া যায়। আর এটা দেখে আপনাকে চিকিৎসা দেবে। তাহলে 6 মাসের এই যে প্রথমে চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে ওষুধ 3টে ওষুধ আছে। তাহলে এই 3টে ওষুধ প্রথম দিনই খাওয়া শুরু করতে হবে। তারপর এখানে তীর চিহ্ন দিয়ে দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে দেওয়া আছে। তাহলে যেমন অন্যান্য ওষুধের যেমন কিছু কিছু যেমন ওরাল পিল বা কিছু কিছু ওষুধের যেমন তীর চিহ্ন দেওয়া থাকে। এবারে এই যে ছবিটা এসছে এটা হচ্ছে MB মানে মাল্টিব্যাসিলারি অ্যাডাল্টের, অর্থাৎ 18 বছরের পরে। এইখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে কতকগুলো ট্যাবলেটের দেওয়া আছে। এটা কিন্তু প্রথম দিনই এতগুলো ট্যাবলেট খেয়ে নিতে হবে। এই প্রথম দিনই খেয়ে নিলে কিন্তু ছড়ানোর চান্স 99.9%ই কমে যায়, অর্থাৎ বাড়ির অন্যান্যদেরও হবে না। তাহলে খাওয়া উচিত। তারপরে যে এই এতগুলি ট্যাবলেট আছে, এরপরের পিকচারটি আসছে খুব জুম করে, তাহলে ওখানে তীর চিহ্নটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্রথম দিন খাবে, এই যে একেবারে ছবি দিয়ে দিয়েছে, এই যে ডে 1 ডে 2 করে দেখিয়ে দিচ্ছি এই তীর চিহ্ন দিয়ে। তাহলে আমার এই যে ডে 2 প্রথম দিনই এই এতগুলো ওষুধ খেয়ে নিল। তারপরে ডে 2 ডে 3 ডে 4 ডে 5 ডে 6 ডে 7 ডে 8 ডে 9 ডে 10 ডে 11 ডে 12, এই করতে করতে যখন যাবে এখানে 4 দিনের ওষুধ থাকবে, 5 দিনের ওষুধ থাকবে। পরের পাতাটা নিয়ে আসবে, নিয়ে এসে সেন্টার। এটারও বলে রাখি যে এটা কিন্তু গভর্নমেন্ট সরকারি চিকিৎসালয়েই এই ওষুধ পাওয়া যায়। এটা কিন্তু একেবারে বাইরে গিয়ে বললেন আর কিনে এর দোকানদার দিয়ে দিল তা নয়, এটা সরকারি চিকিৎসা কেন্দ্রেই পাওয়া যায়। অতএব ডাক্তারবাবুর কাছে আসবেন, যদি সেটা চিহ্নিতকরণ হয় যেটা 6 মাসের চিকিৎসা হবে না 12 মাসের চিকিৎসা হবে, চিহ্নিতকরণ করার পরেই এটার ফ্রিতে, কোনো পয়সা লাগবে না, এখানে দিয়ে দেওয়া হবে। তাহলে এটাই ছিল। এবং একটা চিত্রও দিয়ে দিলাম যে কি ভয়ঙ্কর একটা রূপ দেখুন। এই যে এত ঘা, পায়ে যদি এরকম ঘা হয়, যেহেতু তার অসাড় অঙ্গ, তাহলে এই পায়ের এই জায়গাটা তো অসাড়, তাহলে কোনো জায়গায় কিছু ফুটে গেল কেটে গেল কিছুই বুঝতে পারবে না। এবং এর ভালো মতো একটা ফুট কেয়ারের দরকার পড়ে, ড্রেসিংয়ের দরকার পড়ে। এবং এই যদি মানে সারতেও চায় না, তাহলে এরকম ভয়ঙ্কর হবে। কারণ এনাদের একটা আলাদা জুতো আছে, হ্যাঁ, MCR চপ্পল বলা হয়, সেটাও গভর্নমেন্ট ফ্রিতে দেয়, তো সেটা পড়তে হয়। এবং যদি অপারেশানে যে আঙুলগুলো বিকলাঙ্গ একদম তৈরি হয়েছে, আঙুলগুলো যদি সৃষ্টি হয়, তাহলে আজকের এখানেই টপিকটি শেষ করছি। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।